সুযোগ ছিল না। আল্লাহ দয়া করে পাঠাইছেন কেন? বলে আমার ইবাদত করার জন্য। তোমার কাজ একটা, শুধু আমার ইবাদত। তবে ইবাদতটা দুনিয়ার মধ্যে থাকিয়া করবা, জঙ্গলে গিয়া না। সংসার করবা, ব্যবসা করবা, চাকরি করবা, এর মাঝে দিয়ে জবান দিয়ে আমার আল্লাহরে ডাকবা। নামাজের সময় নামাজ পড়বা, মা বাবার হক আদায় করবা, স্ত্রীর হক আদায় করবা, সন্তানের হক আদায় করবা, প্রতিবেশীর হক আদায় করবা, ভাইয়ের হক আদায় করবা, বোনের হক আদায় করবা, তোমার বাবার হক আদায় করবা, মুরব্বির হক আদায় করবা। এর মধ্য দিয়া তুমি আমার হক আদায় করবা। সব ঠিক হয়ে গেলে তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, তোমার ওজনটা অনেক বেড়ে যাবে। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার কাজের মাঝখান দিয়ে আল্লাহ ইবাদত করবা, এই কাজের জন্য আমি পাঠাইলাম। দুনিয়া ছাড়া ইবাদত আলাদা জায়গায় করা যাবে না। দুনিয়াতে দিলাম আমি ইবাদত করার জন্য। এখন ইবাদতটা করা মাত্র তুমি চলে আসো। তোমার থাকার জায়গা দুনিয়া না, তোমার ঘুমানোর জায়গা দুনিয়া না, আরামের জায়গা দুনিয়া না। আমি আল্লাহ তোমার চির শান্তির জন্য আরামের ঘর বানায় রাখছি জান্নাত। বেহেশত আযাবে আযাবে নবাশো, কাছে বাবা কাছে কানে নবাশো। আল্লাহ সতর্ক বাণী দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো। ওয়ান্তাকুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সামনে তোমার একটা জীবন আছে, ওই জীবন তোমার আসল জীবন। দুনিয়ার জীবনে তোমার কোনো মূল্য নাই, এক ঘন্টার গ্যারান্টি নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। ওরে আল্লাহর বান্দা, তোমার আসল জীবন হলো চক্ষু বন্ধ হওয়ার পরের জীবন। ওই জীবনটা তোমার আসল জীবন। ওই জীবন তোমার অনন্তকালের জন্য। সম্পদ সঞ্চয় করছো কিনা ভালো করে নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বারবার আল্লাহ ভয় করার কথা কেন বলেন? আল্লাহকে ভয় না করলে মানুষ অন্যায় থেকে দূরে থাকবে।